আর মা যেন ভালো হয়ে যায়। অবশ্যই তোমার মা অবশ্যই ভালো হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। ফোন কে করেছিল? আমি ফোনটা করেছিলাম, আমার বৌদি অসুস্থ। আচ্ছা। 1.5 বছর ধরে অসুস্থ। হ্যাঁ। বৌদির এই যে 2টো মেয়ে, বাচ্চা মেয়ে। দাদা দিন মজুরের কাজ করে, ওর দ্বারা এখন চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আমরা আর পাচ্ছি না, পেরে উঠতে পারছি না আমরা এখন। আচ্ছা, আপনারা কি প্রত্যেকে পাড়া প্রতিবেশী নাকি? পাড়া প্রতিবেশী। আচ্ছা, ঠিক আছে। কোন বাড়িটা? এই তো এই বাড়িটা। এই বাড়িটা না? আচ্ছা, চলুন তো, চলুন আপনারা প্রত্যেকে চলুন। আজকে আমি চলে এসেছি রানাঘাট থেকে শান্তিপুর দিকনগর বলে একটি জায়গায়, মানে একটি অসহায় পরিবার, তার বাড়িতে এসেছি। জানি না কি হয়েছে, আমি আরও ডিটেলস বিস্তারিত দেখব বা জানবো। আপনারা ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনার বাড়িতে কে কে আছেন? এই তো এটা আমার দাদা। হ্যাঁ, এটা আমার দাদা। আচ্ছা, এটা আমার মা, আর বাবা মনে হয় মাঠে গেছে। আচ্ছা। আর এই যে দাদার 2 মেয়ে, যেটা কোনটা? ও, এই ছোট ছোট 2 মেয়ে। হ্যাঁ। এদিকে আসো বাবু। কাঁদছো কেন? কানবেন না, কাঁদছেন কেন? আচ্ছা, উনি কতদিন থেকে অসুস্থ? 1.5 বছর ধরে অসুস্থ হয়ে আছে। আচ্ছা। আমরা মেলা চিকিৎসা করার পরে আমরা আর টাকা পয়সা নেই, আমরা চিকিৎসা করতে পারছি না। আচ্ছা, আপনার কাছে একটু সাহায্য চাই। আচ্ছা, মানে উনি মানে অনেকদিন ধরেই অসুস্থ? 1.5 বছর ধরে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই ছোট ছোট বাচ্চা। বাবু, তোমার নাম কি? আচ্ছা, আর তোমার নাম? সুপ্রিয়া অধিকারী। মানে এই 2টো বাচ্চাও রয়েছে উনার? দিদি, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না। মানে উনি অনেকদিন ধরে অসুস্থ। আপনি কি হন উনি? হ্যাঁ, স্বামী হই। আচ্ছা, আপনি স্বামী হন। আচ্ছা, কি হয়েছে? মানে 1.5 বছর ধরে চিকিৎসা চলছে, করছি, দিয়ে হালে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আচ্ছা, দিয়ে অনেকদিন দেখিয়েছি ডাক্তার। হ্যাঁ, যখন পয়সা করি শর্ট হয়ে গেছে, কিচ্ছু নেই, সব শেষ আমাদের। মানে চিকিৎসা কি চলছে? হ্যাঁ, চলছিল, দিয়ে বন্ধ আছে 2 দিন ধরে। হ্যাঁ, পয়সা করি একদম নেই। আপনি কি করেন? আমি মাঠে কাজ করি। আপনি মাঠে কাজ করেন? দেখেন, আপনার কাছে অনুরোধ, আমাদের একটু কিছু সাহায্য করেন, নাহলে আমার কোনো ক্ষমতা নেই। বাচ্চা কি করবো? এক একটা ইঞ্জেকশন 10,000 টাকা করে দাম। এক একটা ইঞ্জেকশন 10,000 টাকা করে দাম। 7টা ইঞ্জেকশন দিতে বলেছে। কোথায় পাবো আমরা অত টাকা পয়সা? আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই। মানে সত্যি কতটা খারাপ লাগে এই ছোট ছোট বাচ্চাগুলো। মানে এদের মায়ের দেখুন না, মানে কতটা অসুস্থ। এই বোনটি পড়ে রয়েছে, মানে উনি অসুস্থ হয়ে পড়ে রয়েছে বোনটি। খুবই খারাপ লাগছে যে তাদের ছোট ছোট এই 2টো মেয়ে। তোমার নাম কি বাবু? সুপ্রিয়া অধিকারী। তোমার নাম সুপ্রিয়া, আর তোমার নাম অদ্রিজা। মানে ছোট ছোট মেয়ে, ওদের বয়স কত? এটা বয়স 9 বছর, বড়টা 9 বছর, আর এটা 5 বছর। 5 বছর। ওরা পড়াশোনা করে? হ্যাঁ, স্কুলে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3তে পড়ি। ক্লাস 3তে পড়ো? আর তুমি? শিশু শ্রেণী। আচ্ছা, স্কুলে। আচ্ছা। এবারই ভর্তি করা হয়েছে। বাচ্চা মানে কতটা অসহায়। হ্যাঁ, ঠিক মতো খাবারটাও হচ্ছে এদের মুখে তুলে দিতে পারছে না, যে ঠিক মতন জন দিনে এসে তাদের চিকিৎসা করবে না এদের বাচ্চা 2টোর খাবার জোগাড় করবে, কোনটা করবে? এই 2টোর এখন এদের বাচ্চারা, এদের পড়াশোনারও প্রয়োজন। একটা বাচ্চা শিক্ষিত করতে বসলে তাদের একটু প্রাইভেট মাস্টারের প্রয়োজন, তাও দিতে পারছে না। নিজেরাই যায় একটু পড়াশোনা করছে। তাই মানে এত বড় একটা ব্যাধি হয়েছে,
উনাকে চিকিৎসা করাবে নাকি উনাদের এই বাচ্চাগুলোকে দেখবে, এটাই এখন মেন সমস্যা হয়ে মেন গেছে। সমস্যা। আমরা চাই যেন সবাই এদের একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় এদের। অবশ্যই অবশ্যই, কেননা এই বাচ্চারা কখনো এদের মুখের দিক তাকিয়ে আমরাই থাকতে পারি না। আমরা সবসময় আসা যাওয়া করি, দিন এক মুঠো খেতেও পায় না। একটা খাবারের জন্য বায়না করলে বাবা মা তার হাতে তুলে দিতে পারছে না, অর্থের জন্য ঠিক মতন খাবারটাও দিতে পারছে না তাদের অর্থের জন্য। বাবু তুমি কোন ক্লাসে পড়ো যেন বললে? ক্লাস 3। তুমি ক্লাস 3-তে পড়ো, আর তুমি? শিশু শ্রেণী। ও তুমি তো শিশু শ্রেণী বললে, মানে মানে ফুলের মতো দুটো মিষ্টি মিষ্টি মেয়ে। হ্যাঁ, খাতা কলম এটাও কিনে এনে দিতে পারছে না। হয়তো কেউ একটা খাতা দিল, কেউ একটা কলম দিল, এটা নিয়েই ওরা লেখাপড়া করছে, চালাচ্ছে লেখাপড়া। কি করে আনবে? চিকিৎসা করবে না হচ্ছে বাচ্চাদের দেখাশোনা করবে, না তাদের মুখে দুটো খাবার তুলে দেবে, কোনটা করবে? সেটাই। এটা আমরা তো পাশের বাড়ি, আমরা সব সময় দেখাশোনা করছি, দেখতে পাচ্ছি এদের আর্থিক অবস্থা কেমন। খুবই খুবই খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। এই বাচ্চা দুটো খাবার জন্য কান্নাকাটি করে, খেতে দিতে পারে না ঠিক মতন। তাহলে কি করে তার রোগী চিকিৎসা করবে? অর্থের জন্য এরা চিকিৎসা এখন করতে পারছে না, চিকিৎসাটা বন্ধ হয়ে আছে। বাচ্চা দুটি মায়ের জন্য সব সময় কান্নাকাটি করে, তখন বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে যে কি করে আমরা এই বাচ্চা দুটির মুখে হাসি ফোটাবো, কি করব, দুটি খাবার কি করে তুলে দেব তাদের মুখে, কি করে চিকিৎসা করব, এটা তারা পারছে না। না। তোমার কি হয়েছে? কেঁদো না তুমি, কেঁদো না, মা সুস্থ হয়ে যাবে। দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামী কাজ করে, একবেলা হয় আর একবেলা হয় না, 300 টাকা রোজ। আমার অসুখ দেখাতেই দিন গেলে 5-6 হাজার টাকা, 10 হাজার টাকা লাগে। কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, কম করে 50,000 টাকা লেগেছে। মানে চিকিৎসাটা এখনো ঠিকঠাক ভাবে করাতে পারছি না, ঠিকভাবে করতে পারছি না। আমার মা, আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করছে। এই দুটো ফুলের মতো। আমার যদি কিছু হয়েছে, আমার মেয়ে দুটো বাঁচবে না। আমার স্বামীও কোনো কাজ করতে পারে না। মানে আমি কিছু বলতাম, আমরা কি করে এরকম করে সংসার চালাবো? আমাদের মুখে দুটো ভাত তুলে দিতে পারে না কোনো রকমে। আপনি এমনি দিন মজুর করেন? হ্যাঁ। কত করে পারিশ্রমিক পান আপনি? 300 টাকা। মানে দৈনিক 300 টাকা? আমার কিছু বলার নেই, আপনি সুস্থ হয়ে যাবে বোন, ঠিক আছে? চিন্তা করো না। হ্যাঁ, সবার কাছে অনুরোধ করছি আমার মায়ের পাশে দাঁড়াও, আর মা যেন ভালো হয়ে যায়। অবশ্যই তোমার মা অবশ্যই ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে? হ্যাঁ, ও পড়াশোনা করে না? হ্যাঁ, পাড়ায় বেড়ায়। তুমি করো? তুমি পড়াশোনা করো তো? যাই হোক দাদা, চিন্তা করবেন না। অবশ্যই ভিডিওটা যারা দেখছে তারা প্রত্যেকেই আপনাদের পাশে রয়েছে, এবং এই বোনটিকে নতুন করে আবার যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য যারা এই ভিডিওটা দেখছে আপনাদের পাশে অবশ্যই দাঁড়াবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না। আর আমি এখানে সামান্য কিছু টাকা দিয়ে গেলাম, এটা ধরুন, এটা এখানে কিছু সামান্য টাকা দেওয়া থাকলো, আপনি যেটা প্রয়োজন এই মুহূর্তে সেটা এটা দিয়ে করবেন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আর বোন টেনশন করো না, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তুমি কাঁদছো কেন? মা সুস্থ হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? অদ্রিজা, হ্যাঁ, কি মিষ্টি বাচ্চাগুলো, আর ওদের মা অসুস্থ, সত্যি মানে কতটা প্যাথেটিক একটা ব্যাপার। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আর আপনিও কাঁদবেন না, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।